अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला क़द अफ़लहल मुअमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन। व क़ाल तआला उतलु मा ऊहिया इलैका मिनल किताबि व अक़िमिस्सलात इन्नस्सलात तन्हा अनिल फ़हशाइ वल मुनकर वलज़िक्रुल्लाहि अकबर वल्लाहु यअलमु मा तस्नऊन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় অনুগ্রহ করুণা, যিনি আমাদেরকে দুনিয়াবি সব ব্যস্ততা থেকে মুক্ত করে তার ফরজ হুকুম আদায়ের জন্য, তার দ্বীন শেখার জন্য, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য, আখিরাতের চেতনা লালন করার জন্য আল্লাহ তাআলার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিলের থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের 18 নম্বর পারার প্রথম আয়াত। পরে এরকম শব্দ হচ্ছে কেন জাফর? দেখেন কাউকে পাঠায় শব্দ বন্ধ করানো চাই। মেহেদি কোথায়? মেহেদি উপরে বাচ্চারা চিল্লাপাল্লা দৌড়াদৌড়ি করছে, এটা একটু বন্ধ করো। মোহতারাম হাজিরিন, 18 নম্বর পারার প্রথম সূরা সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের প্রথম ও দ্বিতীয় আয়াত আমরা তেলাওয়াত করেছি। আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ এই দুই আয়াতের উপরেই হবে। মোহতারাম হাজিরিন, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধ্যানমগ্নতার সাথে নামাজ পড়া। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কদ আফলাহাল মুমিনুন,
যারা ঈমান এনেছে তারা সফলতা অর্জন করেছে। যারা ঈমান এনেছে তারা মিথ্যার আধার থেকে বেঁচে গেছে। যারা ঈমান এনেছে তারা অসত্যের গর্ত থেকে উদ্ধার পেয়েছে। যারা ঈমান এনেছে তারা নিজেদের জীবনের প্রকৃত পরিচয় উপলব্ধি করতে পেরেছে। যারা ঈমান এনেছে তারা পৃথিবীর প্রকৃত রহস্য উন্মোচন করতে পেরেছে। যারা ঈমান এনেছে তারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পেরেছে। যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, তারা তাদের জীবনের প্রকৃত রহস্যের সাথে পরিচিত হয়েছে। তো এই অনুভূতি, এই চেতনা আর এই যোগ্যতাগুলো যারা অর্জন করতে পেরেছে, আল্লাহ তাআলা বলেছেন তারা প্রত্যেকে সফলতা অর্জন করেছে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান এবং ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করে। ঈমানদারদের ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হচ্ছে এটা। ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হচ্ছে যারা ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করে। একটা হচ্ছে নামাজ আদায় করা, আর একটা হচ্ছে ধ্যানমগ্নতার সাথে নামাজ আদায় করা। এই কাজটা যারা করেছে, করে, তারা ঈমানের পরে সফলতা অর্জন করার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা। মোহতারাম হাজিরিন, ফরজ নামাজ, আপনি যে আল্লাহকে স্বীকার করেছেন, স্বীকার করা এটা ভিতরের অন্তরের কাজ। এই অন্তরের কাজের বাহ্যিক কোনো আলামত বোঝার উপায় নেই। তো যখন আপনি নামাজ পড়বেন তখন এটা প্রমাণিত হবে, অর্থাৎ আল্লাহর সামনে আপনি যখন মাথা ঝুঁকাবেন তখন প্রমাণিত হবে সত্যি আপনি আল্লাহকে স্বীকার করেছেন। যতক্ষণ আপনি আল্লাহকে আল্লাহর সামনে মাথা ঝুঁকাবেন না, ততক্ষণ এটা প্রমাণিত হবে না যে আপনি আল্লাহকে স্বীকার করেছেন। এই জন্য যে কোনো দাবির সাথে সাথে প্রথম দলিল উপস্থিত করতে হয়। যে কোনো দাবির সাথে প্রথম কি উপস্থিত করতে হয়? দলিল। তা আপনি দাবি করছেন আপনি আসমান ও জমিনের স্রষ্টাকে স্বীকার করেছেন, এখন প্রথম কাজ হচ্ছে প্রমাণ দেন। আপনি যে আল্লাহকে স্বীকার করেছেন তার প্রমাণ। তো আপনি যদি আল্লাহর সামনে মাথা ঝুঁকাতে পারেন তাহলে আপনি স্বীকার করলেন আল্লাহ আমার স্রষ্টা, আমি তাকে স্বীকার করেছি। মাথা না ঝুঁকালে এটা প্রমাণিত হলো না। মাথা না ঝুঁকালে এটা প্রমাণিত হলো না যে আপনি আল্লাহকে স্বীকার করেছেন। আপনার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা যখন আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে লুটে পড়বে তখন প্রমাণিত হবে সত্যি আপনি হাত, পা, মাথা সবকিছু স্রষ্টা আল্লাহকে মনে করেন। যতক্ষণ পর্যন্ত এটা আল্লাহর সামনে লুটে না পড়বে ততক্ষণ আপনি স্বীকারই করলেন না যে আপনার হাত পায়ের স্রষ্টা আল্লাহ তাআলা। এই কথাটা কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা এটা এইভাবে তুলে ধরেছেন, আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা যত্নের সাথে নামাজ পড়ো এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। কি অর্থ এটার? কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তখন সে শিরকের শিকার হয়। শিরকের শিকার হয় মানে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যদি সৃষ্টি করবে তো তার সামনে তো নত হবে। যদি নত না হয়, আল্লাহর সামনে যদি মাথা না ঝুঁকে, তার অর্থ হচ্ছে সে ভিতরগতভাবে মুশরিক, অর্থাৎ ভিতরগতভাবে সে এই অঙ্গ প্রত্যঙ্গের স্রষ্টা আল্লাহ এটা মনে করে না। তো আকিমুস সালাত, দেখেন আল্লাহ কি বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ যত্নের সাথে আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলভুক্ত হয় না। শিরক করে যারা, আল্লাহর সাথে অংশীদারিত্ব প্রমাণ করে যারা, খবরদার তাদের অন্তর্ভুক্ত হয় না। তো নামাজ ঠিকমতো আদায় করার সাথে মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া এটা কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে আপনি যখন নামাজ ঠিকমতো না পড়বেন
তখন প্রমাণিত হলো না যে আপনি অঙ্গ প্রত্যঙ্গের স্রষ্টা আল্লাহকে মনে করেন। আর যখন এটা মনে করবে না, তাহলে কে করেছে? নিশ্চয় অন্য কেউ করেছে। তো নামাজ না পড়ার অর্থ হচ্ছে শিরকে লিপ্ত হওয়া। একজন ব্যক্তি আল্লাহকে সিজদা দিতে বাধ্য কেন? এটা প্রশ্ন। আপনি কেন আল্লাহকে সিজদা দিতে বাধ্য? কি অপরিহার্যতা আছে যে আল্লাহকে সিজদা দিতেই হবে? এখন সরকারি ছুটি চলছে, 4 তারিখ না 5 তারিখে অফিস আদালত সব খুলবে সরকারি ছুটির পরে। যেদিন অফিস খুলবে সেদিন ঠিক সকাল 9টা-10টায় আপনি অফিসে হাজির হতে বাধ্য কেন? কি কারণে বাধ্য? নিশ্চয় মাস শেষে অফিসের বস আপনাকে বেতন দেয়, এই কারণে আপনি বাধ্য। তো মাসের 40,000 টাকা স্যালারি যদি আপনাকে অফিসে হাজির করতে বাধ্য করে, তাহলে আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছেন, এটার দাম 40,000 টাকার বেশি না কম? তো একজন 40,000 টাকা দিয়ে সকাল 10টার থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাকে অফিসে খাটানোর যদি অধিকার রাখে, তো যিনি মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছেন তিনি তার সামনে মাথা ঝুঁকাতে পারবেন না কেন? এই কাজে আপনি বাধ্য নয় কেন বলেন? ফলে যে কারণে আপনি অফিসে যে 10 ঘন্টা গোলামি করতে বাধ্য, সেই কারণেই না, তার চেয়ে আরও বড়, অনেক গুণ বেশি বড় কারণে আপনি আল্লাহর সামনে মাথা ঝুঁকাতে বাধ্য। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর সামনে মাথা না ঝুঁকায়, সে যদি নামাজ ঠিক মতো না পড়ে, তো এর অর্থই হলো যে ব্যক্তি অফিসে যে চাকরি ঠিক মতো করে না, কেন করে না? বেতন ঠিক মতো দেয় না। কি ব্যাপার, তুমি তোমার বসের কথা শোনো না কেন? বলে এই বস ঠিক মতো বেতন দেয় না। তো বস ঠিক মতো বেতন দেয় না, এই জন্য তার কথা শোনে না। আল্লাহ কি মাথার থেকে পা পর্যন্ত ঠিক মতো আপনাকে তৈরি করে দিয়েছে না দেয় নাই? দিয়েছে। তো এই মালিককে সিজদা দিবেন না কেন? কেন দিবেন না? তো এই জন্য যে আল্লাহর সামনে মাথা ঝুঁকায় না, সে আল্লাহকে স্রষ্টা মনে করে না। যে আল্লাহর সামনে মাথা ঝুঁকায় না, সে আল্লাহকে স্রষ্টা মনে করে না। আপনি মুখে হয়তো বলতে পারেন যে আমি মনে করি, কিন্তু আপনার এই মুখে বলাটা এটা প্রমাণ ছাড়া দাবি, দলিল ছাড়া দাবি। এটা দাবি, কিন্তু এর সাথে প্রমাণ নাই, এর সাথে দলিল নাই। আর কোনো দাবি যদি প্রমাণ না হয়, তাহলে সে দাবি পৃথিবীর কোথাও গ্রহণযোগ্যতা পায় না। আপনি একজনকে যাই বলবে যে আমি এই বাড়ির মালিক, সাথে সাথে আপনার কাছে প্রমাণ চাইবে, আদালত বলবে কাগজপত্র দেখাও। কাগজপত্র দেখালেই ওই দাবিটা প্রতিষ্ঠিত হবে, কাগজপত্র না দেখালে এই দাবি বাতাসে ভেসে যাবে। তো আপনি যখন দাবি করবেন আল্লাহকে আমি স্রষ্টা বলে বিশ্বাস করি, অথচ তাকে সিজদা দিবেন না, তো তার অর্থ হচ্ছে আপনার দাবি আছে, প্রমাণ নাই, দলিল নাই। এই জন্য প্রত্যেক ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে অথচ তার সাথে নামাজ নেই, তখন এই কথার অর্থ হচ্ছে কি? এই কথার অর্থ হচ্ছে যে সে অনর্থক একটা দাবি করেছে, ফলপ্রসূ নয় দাবি, অর্থহীন, ফলহীন একটা দাবি। ফলে এই অর্থ যদি আপনি বুঝে যান যে কেউ আল্লাহকে সিজদা করলো না কিন্তু তাকে স্রষ্টা বলে মনে করছে, তারপরও হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের দিন বেনামাজিদেরকে ফেরাউনের সাথে একসাথে বিচার করা হবে, নমরুদের সাথে একসাথে বিচার করা হবে, কারুনের সাথে একসাথে বিচার করা হবে, আবু জেহেলদের সাথে একসাথে বিচার করা হবে। প্রশ্ন হচ্ছে যে ফেরাউন তো আল্লাহকে স্বীকার করতো না, আমি তো স্বীকার করি, তো তার সাথে আমার বিচার হবে কেন? বলছে তার সাথে বিচার হবে এই কারণে, ওলামা ইকরামের দুটো কারণ বলেছেন। ফেরাউনের সাথে একজন বেনামাজির বিচার হবে, ফেরাউনের সাথে তাকে কবর থেকে উঠে একই লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফেরাউনের সাথে একই লাইনে জাহান্নামীদের যে বিচারে হবে, সেই বিচারটা বেনামাজির হবে। কেন? এর দুটো কারণ। 1 নম্বর কারণ, ফেরাউনকে যেমন তার বাদশাহী পরিচালনা করা, তার ক্ষমতা ও নেতৃত্বকে সুসংহত করা, এটা করতে যায় সে আল্লাহকে সিজদা দিতে সময় পায়নি। এই বেনামাজির অবস্থাও তাই, সে তার ব্যবসার কারণে, সে তার চাকরির কারণে,
সে তার দুনিয়াবি ব্যস্ততার কারণে মহান আল্লাহকে সময় দেওয়ার সুযোগ পায়নি। এই কারণে তার সাথে ফেরাউনের দুনিয়াবি জীবনের মিল আছে, এই জন্য আখিরাতের জীবনেরও মিল হবে। দুনিয়াতে দুইজনের মিল কি? দুইজনে আল্লাহকে সেজদা দেয়নি দুনিয়াবি ব্যস্ততার কারণে, আর দুনিয়াতে মিল রক্ষা করার কারণে আখিরাতেও কি মিল হবে। এটা একটা কারণ। মুহাদ্দিসিনরা দ্বিতীয় নম্বর কারণ এটা বলেছেন যে একটা পার্থক্য তো আছে, ফেরাউন আল্লাহকে স্বীকার করে নেই, আল্লাহকে স্বীকার করে। কিন্তু ফেরাউন যেমন আল্লাহকে স্বীকার করতো না এবং আল্লাহকে সেজদা দিত না, অথচ আল্লাহ তার স্রষ্টা। এই ব্যক্তি দাবি আছে যে আমি আল্লাহকে স্বীকার করি, কিন্তু দলিল নাই, প্রমাণ নাই। আর প্রমাণহীন দাবি এটা থাকা না থাকার বরাবর। একটা দাবি আমি করলাম এই লোক চোর, প্রমাণ নাই, তাহলে এই দাবির সাথে প্রমাণ যখন না থাকবে তখন এই দাবিটা অর্থহীন, ভিত্তিহীন, অগ্রহণযোগ্য। তো ঠিক ফেরাউন আল্লাহকে স্বীকার করেন, আমি স্বীকার করি, কিন্তু আমার এই স্বীকারের সাথে প্রমাণ নাই, না থাকার কারণ আমার এই দাবি থেকেও নাই। আর যখন থেকেও নাই তখন আমার উদাহরণ আর আমার তুলনা ফেরাউনের মতো। এই জন্য ফেরাউনের আল্লাহকে সেজদা না দেওয়া আর আমার সেজদা না দেওয়ার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। আর এই পার্থক্য না থাকার কারণে ফেরাউনের সাথে কিয়ামতের দিন বিচার হবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তাহলে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাফেরদের সাথে বেনামাজিকে কেন তোলা হবে কিয়ামতের দিন? বলো, দুইজনের দুনিয়াবী জীবন একইভাবে কেটেছে। ওলামা ইকরাম লিখছেন যে একজন বেনামাজির যে চেতনার থেকে সে নামাজ নষ্ট করে, ওই চেতনা ওই ব্যক্তি কখনো তার ক্ষেত্রে মেনে নিবে না। উদাহরণস্বরূপ, আপনি আপনার বাসায় একজন ব্যক্তিকে ভাড়া থাকতে দিয়েছেন, 2 মাস 4 মাস 5 মাস সে ভাড়া দেয় না, আপনার পাওনা পরিশোধ করে না। পৃথিবীতে কোন ভাড়াটি আছে এরপরও তার সাথে ভালো ব্যবহার করবে এবং তার বাড়িতে রেখে দিবে? আছে কেউ এরকম? আপনাদের বাড়িওয়ালা যারা আছেন তারা কি রেখে দিবেন? ভালো আচরণ করবেন তার সাথে? তাহলে আপনার হিসাব হলো কি, আমার বাড়িতে থাকতে হলে আমাকে ভাড়া দিতে হবে, আমার পাওনা পরিশোধ করতে হবে। প্রশ্ন হচ্ছে, এই চিন্তাটা আপনি আল্লাহর ক্ষেত্রে কেন করেন না? যে একজন আল্লাহর জমিন ব্যবহার করবে, আল্লাহর আসমান ব্যবহার করবে, আল্লাহর আলো বাতাস ব্যবহার করবে, আল্লাহর চন্দ্র সূর্য ব্যবহার করবে, প্রতিদিন ব্যবহারের কারণে তার উপর আল্লাহ তাআলার অসংখ্য হক ফরজ হচ্ছে, সেজদার মাধ্যমে সে হকগুলো তার আদায় করা উচিত। এখন সে দিনকে দিন, মাসকে মাস চলে যায়, সে আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করে না। তো তার বিচার যদি এটা হয় যে আমার বাড়িতে থাকলে আমাকে ভাড়া দিতে হবে, আমার পাওনা পরিশোধ করতে হবে, তাহলে আল্লাহর ক্ষেত্রে এই বিচারটা সে করে না কেন? যে আল্লাহর জমিন ব্যবহার করলে, আল্লাহর দেওয়া দেহ ব্যবহার করে আল্লাহকে পাওনা পরিশোধ করতে হবে, তার সেজদা দিতে হবে। তাহলে তার ক্ষেত্রে বিচার একরকম, আল্লাহর ক্ষেত্রে আরেক রকম হবে কেন? মাথার উপরে যে বাতিটা জ্বলছে, এই বাতিটা 20 জায়গা আলোকিত করেছে। আপনার বাসায় এই বাতিটা জ্বালানোর জন্য মাস শেষে সরকারকে 100 টাকা বিল দিতে হবে, কোনো সন্দেহ আছে? কেউ না দিয়ে বছর পার করতে পারবে? কোনো সুযোগ নাই। সূর্যের আলোকে এই বাতিটার আলোর চেয়ে বেশি না কম? বেশি। সূর্যের উপকারিতা, সূর্যের যে সুফল, সেই সুফল কি শুধু আলো না, এর বাইরে আরো কিছু আছে? আরো কিছু আছে। এখন 20 জায়গা আলোকিত করার জন্য সরকারকে যদি বিল দেওয়া লাগে, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত এক সূর্যের আলো ভোগ করে যাবেন, তো এই সূর্যের যে মালিক আছে তারও তো কোনো পাওনা আছে না নাই? তো সেটা পরিশোধ করতে হবে না? সরকারের ক্ষেত্রে আপনার বিচার একরকম, আল্লাহর ক্ষেত্রে আরেক রকম হবে কেন তাহলে? এই জন্য আমার জানা নেই যে একজন ব্যক্তির ইমানের পরে একজন ইমানদারের জন্য নামাজের চেয়ে যৌক্তিক কোনো কাজ আছে? আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, সেজদা দেওয়ার ছাড়া, সেজদা দেওয়ার বাইরে কোনো এর চেয়ে যৌক্তিক কোনো কাজ একজন ইমানদারের জীবনে আছে? এটা আমার জানা নেই। বাতি জ্বালিয়েছি, সরকারকে পাওনা পরিশোধ করতে হবে, যৌক্তিক। ফ্যান চালিয়েছি, সরকারকে পাওনা পরিশোধ করতে হবে, যৌক্তিক। হসপিটালে গেছে, অক্সিজেন লাগিয়ে দিয়েছে, 5000 টাকা বিল দিতে হবে, যৌক্তিক। আর আল্লাহ তাআলা 80 বছর অক্সিজেন সরবরাহ করেছে, এটা কেন অযৌক্তিক হবে? এই মালিকের পাওনা কেন অযৌক্তিক হবে? এই জন্য আপনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য কেন? আপনি আল্লাহ তাআলাকে সেজদা দিতে বাধ্য কেন?
আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত ডানে বামে বামে উপরে নিচে বিন্দু বিন্দু যে উপকরণগুলো আপনি ব্যবহার করে বেঁচে আছেন, প্রত্যেকটা বিন্দুর একমাত্র স্রষ্টা আল্লাহ। আপনি কেন তাকে সিজদা দিবেন না? এবার দেখেন কোরআনের বক্তব্য কি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের সবকিছু তার, জমিনের সবকিছু তার। ডানে যা কিছু আছে সব তার, বামে যা কিছু আছে সব তার। খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের প্রত্যেকটা বস্তুকে তিনি সৃষ্টি করেছেন তোমাদের কাজে, আর তোমাকে মাত্র 2-4টা সেজদা দিয়ে এই পাওনা পরিষদের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তুমি সেই 2-4টা সেজদা দিতে অপারগ। তোমার চেয়ে বড় বেঈমান দুনিয়া থেকে আছে, তোমার চেয়ে বড় হক নষ্টকারী দুনিয়া থেকে আছে। এই জন্য হাদিস শরীফ আসছে, কিয়ামতের দিন বিচার হয়ে যাওয়ার পরে বেনামাজিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো উত্তপ্ত আগুনের মধ্যে যখন তাদেরকে সাজা দেওয়া হবে, তখন তার মধ্যে আবার এক এক ফেরেশতা বড় বড় হাতুড়ি নিয়ে এসে তার মাথা আঘাত করবে। তো সে বলবে যে আমি তো একটা শাস্তির মধ্যে আছি, এরপর আবার আমার মাথায় আঘাত করতে হবে কেন? তো ফেরেশতারা জবাব দিবে, তুমি শাস্তির মধ্যে তো আছো, মাথায় স্পেশালভাবে আঘাত করা হচ্ছে এই কারণে, কারণ এই মাথা শুধু আল্লাহর সামনে ঝুঁকানোর দরকার ছিল, মাসকে মাস চলে গেছে, এই মাথা তুমি এই মালিকের সামনে ঝুঁকাও নাই, এই জন্য স্পেশালভাবে মাথার উপর একটা আলাদা আঘাত হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজ আমাদের সব ঠিক আছে, একমাত্র নামাজ ঠিক নেই, একমাত্র নামাজ ঠিক নেই। কোরআন মাজিদে কোন বিধানের ব্যাপারে, ইসলামের কোন একটা বিধানের ব্যাপারে এত সংখ্যক আয়াত আসে নাই যত সংখ্যক আয়াত নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। তো যখন কোরআনের এত গুরুত্ব দেওয়া জিনিসটা আপনার কাছে উপেক্ষিত, কোরআনের এতবার বলা কথা আপনার কাছে গুরুত্বহীন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানটা আপনার অবহেলার শিকার, তাহলে আপনার কাছে ইসলামের কোন বিধানটা নিরাপদ আছে বলেন? ইসলামের কোন বিধানটা আপনার কাছে নিরাপদ? যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা অনিরাপদ, তো বাকি সবই অনিরাপদ আপনার কাছে। ফলে পুরা ইসলামটা, পুরা আপনার স্রষ্টার পাঠানোর দিনটা আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হলো, অবজ্ঞা অবহেলার শিকার হলো। আপনি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যে নিয়ামতের দিকে হাত বাড়ান না কেন সেটা আল্লাহর সৃষ্টি, যে জিনিসটার দিকে কদম বাড়ান না কেন সেটা কার সৃষ্টি? তো আপনার হাত যেটার দিকে বাড়াবেন, পা যেটার দিকে বাড়াবেন, চোখ দিয়ে যেটা দেখবেন, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হবে, আর সেটা আপনি 24 ঘন্টা তার সুফল সুবিধা ভোগ করতে থাকবেন। আর এই মালিককে দুটো সেজদা দিবেন না, পৃথিবীর কোন সংজ্ঞা আপনি আখিরাতকে নিরাপদ পেতে চান বলেন? কোন সংজ্ঞায়? এই ধরনের অনৈতিক কাজ, এই ধরনের অনৈতিক কাজ পৃথিবীতে সবচেয়ে উদার মানুষটাও মেনে নিবে না। পৃথিবীতে সবচেয়ে উদার মানুষ যেটা, যে সেও মেনে নিবে না। এই জন্য আপনি দেখবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর বিধানের মধ্যে কিছু পার্থক্য ছিল। অসংখ্য নবী আছে যার বিধান, যার শরীয়তে বা যার দিনে, তার উপর আল্লাহ পাক যে জীবন বিধান নাজিল করেছেন, তার ভিতরে এটা আছে, আরেক নবীর ভিতরে এটা নাই। আরেক নবীর বিধানের মধ্যে এটা আছে, আরেক নবীর বিধানের ভিতরে এটা নাই। তা আপনি অবাক হবেন, নামাজ এমন একটা বিধান যেটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবীর বিধানের মধ্যে নামাজ ছিল। আসমান থেকে যত দিন এসেছে, যত জীবন বিধান মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ পাক নাজিল করেছে, একটা আসমানি বিধান আপনি পাবেন না যে বিধানে নামাজের আদেশ ছিল না, একটা পাবেন না। আমি দুই একজন নবীর কথা শোনাই, দেখেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে তার জাতি বলছে, ইয়া শুআয়বু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। বলছে শুআয়ব তুমি যে মূর্তি পূজা করতে নিষেধ করো, তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, তুমি যে নামাজ পড়ো সেই নামাজে কি মূর্তি পূজাকে অস্বীকার করা হয়েছে? তো তার জাতি কি বলছে শুআয়বকে, যে শুআয়ব তুমি নামাজ পড়ো। তাহলে শুআয়ব আলাইহিস সালামের জীবনে কি ছিল?
তার বিধানে কি ছিল? নামাজ ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলে ভূমিষ্ঠ হলেন, ওনার মা ওনাকে জঙ্গল থেকে লোকালয়ে নিয়ে আসলেন। তো ওনার মা তো মারিয়ামের স্বামী ছিল না, আল্লাহ পাক তার বিশেষ কুদরতে ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন। তো লোকজন মারিয়ামকে জিজ্ঞাসা করলো, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ইয়া মারিয়াম, আরে তোমার স্বামী না বাচ্চা কোত্থেকে আসলো? তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে তুমি ওদেরকে জবাব দাও, বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে আসছে। তো লোকজন বললো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, সদ্যভূমিষ্ঠ বাচ্চা, তাকে তুমি জিজ্ঞাসা করতে বলছো, ওকে আবার কথা বলতে পারে নাকি? তো বলছে জিজ্ঞাসা করো তোমরা। তো তার পীড়াপিড়িতে লোকজন জিজ্ঞাসা করলো যে ঈসা আলাইহিস সালাম দোলনার উপরে শুয়ে রয়েছে, জিজ্ঞাসা করছে তোমার পরিচয় বলো। এইমাত্র ভূমিষ্ঠ বাচ্চা সাথে সাথে স্থানীয় লোকাল ভাষায় কথা বলা শুরু করে দিল। কোরআন বলছে, প্রথমে বলছে ইন্নী আব্দুল্লাহ, দেখো আমি আল্লাহ তাআলার একজন গোলাম। প্রথমে গোলাম কেন বলছে, এই কথাটা কেন তার মুখ থেকে আল্লাহ বের করছে? খ্রিস্টানরা একটা টাইমে ঈসা আলাইহিস সালামকে নিজেদের প্রভু বলে পূজা করবে। উনি দুনিয়াতে এসে প্রথম পরিচয় দিচ্ছেন, দেখো আমাকে তোমরা ভবিষ্যতে প্রভু মনে করলে পূজা করবে, আমি কিন্তু প্রভু না, আমি প্রভুর গোলাম, খবরদার আমাকে নিয়ে পূজার চিন্তা ভাবনা করো না। তো প্রথম হচ্ছে তার পরিচয় উন্মোচন করছে, আমার পরিচয় হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আব্দুল মানে গোলাম আর আল্লাহ মানে আল্লাহ, আমি আল্লাহর গোলাম, ইন্নী আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, তবে হ্যাঁ আল্লাহ পাক আমাকে একটি আসমানি কিতাব দান করবেন, ওয়াজআলানি নবিয়্যা, এবং তিনি আমাকে নবী বানাবেন। এরপরে বলছেন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, বলছে দেখো আমি তো দুনিয়াতে এখন আসতে পারিনি, এইমাত্র এসেছি না, এইমাত্র আসার পরে আমাকে প্রথম যে আদেশটা করা হয়েছে সেটা যেন আমি নামাজ ঠিক মতো পড়ি। মোহতারাম কি বুঝলেন? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে পারেন নাই, নামাজের আদেশ এসে গেছে। হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন দুনিয়াতে, কোরআন তার বক্তব্য নকল করছে যে ইব্রাহিম আমার কাছে যখন দোয়া করতো তখন হাত পেতে বলতো রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ মেহেরবানি করে আমাকে নামাজি বানিয়ে দেন, আমার সন্তানাদি যেন আজীবন নামাজ পড়তে থাকে এই তৌফিক ওদেরকে দিয়ে দেন। একজন নবী বেনামাজি হওয়ার কোনো সম্ভাবনা আছে? বেনামাজি হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরে তার কি জন্য অতিরিক্ত দোয়া করতে হবে নামাজের জন্য? অতিরিক্ত কেন? এটা হচ্ছে মানে আরবিতে বলে মোবালাগা, বাংলা এটাকে বলে হচ্ছে মানে অতিরিক্ত এবং সতর্কতার ব্যাপারে অতিরঞ্জন। সতর্কতার ব্যাপারে অতিরঞ্জন বুঝছেন? আমরা ছোটবেলায় একটা গল্পের বই পড়েছিলাম আরবি সাহিত্যের, আল কাসাসুল আরাবিয়া, ওর মধ্যে এই গল্পটা লিখছে যে এক লোক টেলিভিশন দেখতেছে আর টেলিভিশনের ভিতরে বৃষ্টি হচ্ছে, টেলিভিশনের ভিতরে দেখতেছে টেলিভিশনের ভিতরে বৃষ্টি হচ্ছে, সে দৌড় মারে যে ছাতা বের করে এনে ছাতা ধরে বসে রয়েছে। তো লোকজন বললো কি ব্যাপার তুমি ছাতা ধরে রাখছো কেন? ওই যে বৃষ্টি হচ্ছে। তো আপনি হয়তো এটাকে নিষ্প্রয়োজনীয় সতর্কতা বলবেন, অপ্রয়োজনীয় সতর্কতা, কথা বোঝা গেছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা হচ্ছে কি কখনোই কোনো নামাজ নষ্ট করার সম্ভাবনা নাই, তারপরে অতিরিক্ত সতর্কতার জন্য প্রতি মুহূর্তে দোয়া করে যাচ্ছে আল্লাহ শয়তান যেন আমাকে নামাজ থেকে পদস্খলিত না করে। পার্থক্যের বিষয় হচ্ছে ইব্রাহিম যেই কিয়ামতের দিন উঠে বিচারের সম্মুখীন হবে, সেই কিয়ামতের দিন আপনিও উঠবেন, আপনারও বিচার আছে। ইব্রাহিম তো এই সতর্কতা দেখিয়েছে, আমার আপনার কোনো খবর নাই। অতিরিক্ত সতর্কতার অর্থ কি জানেন? আপনি যে বিষয়ে বেশি আতঙ্কিত থাকেন, আপনি যে বিষয়ে বেশি পরেশান থাকেন, সেই বিষয়ে আপনার সতর্কতা তুলনামূলক অন্য বিষয়ের চেয়ে বেশি হয়ে থাকে। একটা উদাহরণ বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খলিফা ছিলেন, 13 হিজরি থেকে 23 হিজরি, এই 10 বছর উনি খলিফা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় একবার সাহাবা ইকরামকে বলে গেছে ওয়াইস কারনি নামক একটা লোক আসবে, সে ওয়াইস কারনি আমার সাথে দেখা করার জন্য আসতে চেয়েছিল,
কিন্তু তার মা বৃদ্ধ, সে আসলে তার মায়ের খেদমত করার মতো আর কোনো লোক থাকবে না, এই জন্য সে আমার খেদমত করতে আসতে পারে না। কিন্তু আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেন তার সংবাদ তোমাদের কাছে বলে যাই। তা আমি বলে গেলাম ওয়াইস কারণী তার মা ইন্তেকালের পর আসবে, তোমরা সকলে তার কাছে দোয়া চাইবে, সে যার জন্য দোয়া করবে আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বসে জান্নাতের টিকিটধারীদের 10 জনের অন্যতম একজন। সুনান ইবনে মাজার হাদিসে আসছে আল্লাহ রাসূল যে এক তালিকায় 10 জনকে জান্নাতি বলেছেন, তার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে বলে দিয়েছেন। আর এটা পরিষ্কার কথা, ইসলামের স্বীকৃত প্রতিষ্ঠিত যে যার ব্যাপারে একবার জান্নাতের ঘোষণা আসে সেটা কখনোই মুছে যাবে না, পরিবর্তন হবে না, সিদ্ধান্ত চেঞ্জ হবে না। আর জান্নাতের ঘোষণা আসে ওই সমস্ত লোকদের ব্যাপারে যাদের মউত ইমানের উপরে হবে, এটা আল্লাহর কাছে ফয়সালা হয়ে আছে। জান্নাতের ঘোষণা আসে ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে যারা জীবনে কখনো বিন্দু মাত্র 1 ইঞ্চি পরিমাণ আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিচ্যুত হবে না, তাদের ব্যাপারে এই ঘোষণা আসে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন ঘোষণা আসছে নিশ্চয়ই ইমানের সাথে মৃত্যু হবে, নিশ্চয়ই সে ইসলাম থেকে আর কখনো বিচ্যুত হবে না, এটা আল্লাহর কাছে ফয়সালা হয়ে আছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক, তো আপনারা জানেন যে হজের মধ্যে আরাফার ময়দানে যে হাজী সাহেবদের উদ্দেশ্যে 10ই জিলহজে ভাষণটা দেওয়া হয়, 9ই জিলহজে, ওই ভাষণটা তখনকার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দেয়। এই ভাষণ আজকের সমাজে সৌদি শাসকরা দিন ও দিনদারিত্বের থেকে বিচ্যুত হয়ে গেছে, এই কারণে এরা ওলামা ইকরামকে দিয়ে ভাষণটা দেওয়ায়, নতুবা এটা ইসলামের রাষ্ট্রপ্রধানের কাজ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আরাফার ময়দানে ভাষণ দিচ্ছেন। ভাষণ শেষ হওয়ার পরে ওনার হঠাৎ স্মরণ আসছে আল্লাহ রাসূল তো ওয়াইস কারণীর কথা বলেছিলেন, তো সে তো আসার কথা, দেখে আসছে কিনা একটু জিজ্ঞাসা করে। তো উনি আরাফার ময়দানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে ওয়াইস কে? ওয়াইস না, প্রথমে বলছে ইয়ামানের লোকজন কে কে আছে, একটু দাঁড়াও। তো ইয়ামানের লোকজন দাঁড়াইছে। তা বলছে তোমাদের ভিতরে কর্ম গোত্রের লোকজন কে কে, আর বাকিরা বসে পড়ো। তো ইয়ামানের বাকি লোক বসে গেছে, কর্ম গোত্রের লোকরা দাঁড়িয়েছে। উনি বলে তোমাদের ভিতরে ওয়াইস কে? সে দাঁড়াও, বাকিরা বসে পড়ো। তো ওয়াইস দাঁড়িয়েছে, সবাই বসে পড়ছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে থাকা কয়েকজন সাহাবীকে বলছে, আচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অবয়বটার কথা বলেছিলেন তার সাথে কি এই লোকটার মিলে? তো কয়েকজন সাহাবী বলে, হ্যাঁ ইয়া ওমর মিলে, আমিরুল মুমিনিন মিলে। বলছে ঠিক আছে, ওয়াইস এদিকে আসো। আসছে, হজের আনুষ্ঠানিকতা শেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে বসছেন। বসে প্রথমে বলছে তুমি আমার জন্য মাগফিরাতের দোয়া করো। তো ওয়াইস বলতেছে যে মাগফিরাতের দোয়া করবো আমিরুল মুমিনিন, আমার জানা মতে তো আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, তো আপনার আবার মাগফিরাতের দোয়ার কি প্রয়োজন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখো, আল্লাহ রাসূল জীবদ্দশায় যতটুকু নেকামল করেছি ততটুকু তো আল্লাহ রাসূল দেখে গেছেন এবং সেটার জন্য তো আমি আশাবাদী, কিন্তু হুজুর চলে যাওয়ার পরে যা করেছে এটা তো হুজুরের নজরের বাইরে। এতটুকুর মানে বদলা হিসাবে, এতটুকুর প্রতিদান হিসাবে জান্নাত আসবে কি আসবে না এটা দরকার নেই, এটা যদি বরাবরও হয়ে যায়, মানে আল্লাহ তাআলা আমাকে কিছু দিবেন না, আযাবও দিবেন না, এতটুকু যদি হয়ে যায় আমি এটার জন্য আল্লাহ শুকর আদায় করছি। আপনি ভাবতে পারেন আল্লাহ তাআলার হিসাব বিকাশকে কি মনে করেন এনারা। যাই হোক, তো ওয়াইস করণীকে বলছে তুমি আমার মাগফিরাতের দোয়া করো। ওলামা ইকরাম লিখেছেন যে ওনার জান্নাতের টিকিট বরাদ্দ, এখানে আবার ওয়াইসের কাছে মাগফিরাত চাচ্ছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আখিরাতকে যারা একটা জীবিত বিশ্বাস মনে করে, মুর্দা বিশ্বাস নয়, জিন্দা বিশ্বাস, সে ব্যক্তি ওমরের এই পথে চলবেই চলবে। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটা ব্যবসা করছে, পর্যাপ্ত লাভ হচ্ছে, তারপর আরেকটা ব্যবসা খুলছে, ওটা তো পর্যাপ্ত লাভ হচ্ছে, পরে আরেকটা ব্যবসা খুলছে। এ ব্যক্তি নিশ্চয়ই দুনিয়া সচেতন। তো দুনিয়া সচেতন হওয়ার পরে তার যাবতীয় খরচ চালানোর জন্য এক ব্যবসা যথেষ্ট, সে 3 ব্যবসা খুলে বসছে কেন? তো ঠিক অনুরূপভাবে আখিরাত সচেতন, যে আখিরাতের চেতনা যে ব্যক্তি অন্তরে লালন করে তার অবস্থা এরকমই হবে। কিরকম? এক জায়গায় মাগফিরাতের নিশ্চয়তা হয়েছে, আরেক জায়গার নিশ্চয়তা চাচ্ছে, আরেক জায়গার নিশ্চয়তা চাচ্ছে। কেন? কোন একটা বদামলের কারণে কোন একটার থেকে পদস্খলিত হলে বাকিটাকে যেন অবলম্বন করে বেঁচে যেতে পারে। এটা হচ্ছে অতিরিক্ত সতর্কতা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা তাই। নবী কখনো বেনামাজি হবে না,
কিন্তু তারপরে তার দোয়া হচ্ছে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্য আসছে কোরআন মাজিদে, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতেন প্রতিদিন, আর পরিবারের সব সদস্যদেরকে নামাজ শিখাতেন, নামাজের কথা বলতেন। এটা ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্য, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, হারুন আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এদের উপরে নামাজ ফরজ ছিল, এরা এদের জাতিকে নামাজের কথা বলতো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা, বড় আফসোসের বিষয় এটা, যে আজকে একজন লোক যখন আল্লাহকে সিজদা দিবে না, তার অর্থ হচ্ছে প্রত্যেক নবীর কাছে যে শরীয়ত আল্লাহ পাঠিয়েছে প্রত্যেক শরীয়তকে, প্রত্যেক দিনকে সে অস্বীকার করল। কোনো সহজ কথা না ভারী কথা? আল্লাহ তাআলা যত নবীর কাছে যত দিন পাঠিয়েছেন প্রত্যেক দিনকে সে অস্বীকার করল। পক্ষান্তরে শয়তান তাকে একজন মুশরিক, একজন হিন্দু, একজন খ্রিস্টান, তাদের আদর্শ, তাদের পথ ও পন্থার কাছে নিয়ে গেল, আর সমস্ত নবীদের পথ ও পন্থার থেকে তাকে বিচ্যুত করে দিল। এই জন্য মোহতারাম হাজরিন, বড় আফসোসের বিষয় যারা আল্লাহকে সেজদা দিতে পারে নাই, বড় আফসোসের বিষয়। এই জন্য সেজদা না দেওয়া এটা মুসা আলাইহিস সালামের দ্বীনের সাথে বেঈমানি, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের সাথে বেঈমানি, ইসমাঈল আলাইহিস সালামের দ্বীনের সাথে বেঈমানি, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দ্বীনের সাথে বেঈমানি। কত নবীর সাথে বেঈমানি করবেন আপনি? কত নবীর দ্বীনের সাথে বেঈমানি করবেন? এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, হ্যাঁ এই কথা উলামায়ে কেরাম ভয়তে বলে না, কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে একজন ঈমানদার আর একজন কাফেরের মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে ঈমানদার আল্লাহকে সিজদা দেয়, কাফের আল্লাহকে সিজদা দেয় না। তার মানে নামাজ বর্জন করা, নামাজ ত্যাগ করা, এটা আপনাকে কোথায় নিয়ে গেল? কুফরের দরজায় নিয়ে গেল, কুফরের দরজায়। এই জন্য নামাজের ব্যাপারে যে সতর্কতা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে পাবেন, এগুলো তো আমরা হাদিস পড়ি না, হাদিসের থেকে এগুলো জানার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফেরের জন্য আখিরাতে শাস্তি পাওয়ার বদদোয়া করেন নাই, কখনো না। দুনিয়াতে তাদের পরাজয়ের জন্য বদদোয়া করেছেন, এটার উদাহরণ আছে। তো আখিরাতে আল্লাহ এদেরকে শাস্তি দেন, এই বদদোয়া করেন, কারণ আখিরাতের শাস্তি কি জিনিস উনি বুঝতেন। এটা ওনার কোনো দুশ্মনের শাস্তি পাক এটা উনি চাইতেন না। কিন্তু পুরা 63 বছরের জীবনে একবার উনি মুশরিকদের আখিরাতে শাস্তি পাক সেই বদদোয়া তিনি করেছেন। সুনানে তিরমিজিতে এই হাদিস আছে। সে বদদোয়াটার প্রেক্ষাপট হচ্ছে হিজরতের 5ম বছর, মদিনাতে আসার 5 বছরের মাথায় সমস্ত আরবের যত গোত্র উপগোত্র আছে সব ওনার মদিনাতে একসাথে মদিনা দখল করার জন্য অগ্রসর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়ে মদিনার একটা যে সাইডটা আসার সম্ভাবনা আছে সে সাইডে পরিখা খনন করলেন। এই রামপুরা খাল যে আছে না, এরকম রামপুরা খালের মতো এরকম খাল খনন করলেন পাথুরে জমিনের মধ্যে। এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলে। খন্দক মানে পরিখা খনন করা, মদিনাকে উদ্ধার বাঁচানোর জন্য। ওই খালটা ছিল এত গভীর যাতে কেউ নেমে ওঠার সাহস করতে না পারে, আর এত চওড়া যাতে কোনো ঘোড়া নিয়ে লাফ দেওয়ার চিন্তা করতে না পারে। এইভাবে পরীক্ষা খনন করছে, 40 দিন যাবত সময় নিয়েছেন এটা খনন করতে। এবার খনন করার পরে যখন ওদের নির্ধারিত টাইম আসছে লড়াই করতে, তো আল্লাহ রাসূল খালের এই পাশে সাহাবায়ে কেরামকে তীর তলোয়ার নিয়ে দাঁড় করায় দিয়েছে। খালের ওই পাশে ওরা তাদের দলবল দিয়ে উপস্থিত, মদিনাতে ঢুকতে পারছে না। এখন যদি সাহাবায়ে কেরাম এখানে পাহারাদারি বাদ দিয়ে ওয়াক্তীয় নামাজ আদায় করতে যান, তো সম্ভাবনা আছে যে ওরা দুঃসাহস দেখিয়ে ওই খালের উপরে কোনো কিছু তৈরি করে বা মাটি ফেলে খালের একটা সাইড ভরাট করে ওটা পার হয়ে পাশে চলে আসতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে রক্ষা করার জন্য ওখান থেকে বের হতে পারছিলেন না, অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। এই দাঁড়ানোর মধ্যে একদিন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কাজা হয়ে গেছে, পড়তে পারেননি। প্রতি ওয়াক্তে নামাজ টাইম যাচ্ছে আর হুজুরের ঘামে চেহারা ভিজে যাচ্ছে, অস্থিরতা, আল্লাহকে সেজদা দেওয়ার টাইম আসছে অথচ সেজদা দিতে পারছেন না।
কি এক প্রেশানি, অস্থিরতা, নামাজের টাইম চলে যাচ্ছে, আল্লাহকে সেজদা দিতে পারছি না। এশার পরে যখন কাফিররা রাত হয়ে গেছে, তারা তাদের তাঁবুতে ফিরে গেছে, তখন উনি সাহাবা ইকরামকে নিয়ে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কাজা আদায় করলেন।